তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রসানলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রসানলে। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রসানলে। জানাজার ঠিক আগ মুহূর্তে বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসুলি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি প্রশ্ন করেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনও বেঁচে আছেন? এই ডাকে পুরো তেহরান কেঁপে ওঠে আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। জানাজার মাঠটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে। লাখো মানুষের হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা সরাসরি টার্গেট হিসেবে দেখছে। জনসমুদ্রের মাঝে ঝুলছে বিশাল ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় অক্ষরে লেখা ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের ছবির উপর থুতু ছিটিয়ে ও লাথি মেরে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যাননি, তার পুরো পরিবার শেষ হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মোস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্বৈত আকাশ ছোঁয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দৃষ্টতা দেখিয়ে উপহাসের ছলে বললেন, ওদের এই কান্না সব নকল, খামেনিকে ইরানের কেউ ভালোবাসে না। এখানেই থামেননি তিনি। ইরানি নেতাদের বিদ্রূপ করে আরও বলেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলে এক আঘাতেই সব কটাকে শেষ করে দিতে পারি। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিহিংসার রুদ্ধশ্বাস অধ্যায়ে। তেহরানের এই অশ্রুসিক্ত রাজপথ থেকে ধেয়ে আসা প্রতিশোধের সেই প্রলয়ঙ্কারী ঝড় আমেরিকার দিকে এগোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন সেই ঝড় সামলাতে? চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।